আমি শুধু একজন ব্যক্তির কাজকর্ম করলাম, তার কাছ থেকে কোনো উপঢৌকন টাকা পয়সা পাওয়ার আশা করি না। একজন চাকর বলেন বা একজন কর্মচারী বলেন, আপনার বাড়িতে বা আপনার দোকানে যখন কাজ করে অবশ্যই তার মনের ভিতরে একটা আশা থাকে যে আমি এই দোকানের কাজ করতেছি, অবশ্যই আমি মাস পুরাইলে আমি একটি টাকা উপঢৌকন পাইব, আমার একটি উজরত পাইব। ঠিক তদ্রূপ দুনিয়াবি লাইনে দুনিয়াবি হাইসিয়তে এই বিষয় যদি আমরা বুঝতে পারি, অবশ্যই আল্লাহর বিষয়টা বোঝা অতি সহজ। আমরা রবের ইবাদত করব, রব আমাদেরকে উপহার দিবেন না, পুরস্কার দিবেন না, তা হতে পারে না। গত সপ্তাহে আলোচনা করেছিলাম না যে আল্লাহ আমাদের জীবন মরণের বিনিময়ে আল্লাহ কি জান্নাত ক্রয় করে দিয়েছেন। আমাদের জীবন এবং জানমালের বিনিময়ে আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আল্লাহ কি করেছেন? জান্নাত ক্রয় করে দিয়েছেন, মানে বিনিময় করেছেন। তুমি আল্লাহ বলেছেন হে বান্দা, তোর জান তোর মাল আমাকে দে আর জান্নাত দে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে যে জান্নাত আমাদেরকে দিবেন, এটা জান্নাত বলতে শুধু কি বোঝায়? জান্নাত বলতে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে জিহাদ করা লাগবে, আল্লাহর রাস্তায় মাল খরচ করতে হলে মাল খরচ করা লাগবে, আল্লাহর যা ফরজ বিধান আছে হুকুম আছে তা মানা লাগবে। সবকিছু মানিয়া চলতে পারলে জান্নাত তোমার সর্বকিছু, ইসলামের যে সব যাবতীয় বিষয়গুলো আছে সবকিছু যখন তুমি মানিয়া চলতে পারবে, তোমার জীবন যখন আল্লাহর কাছে উৎসর্গ করবে, তখন তোমার এই জীবনটা